কিরে বন্ধু, তোর কি খবর? ভালো আছিস? কি করছিস এখন? ব্যবসা বাণিজ্য কেমন চলে রে তোর? এসব কথা পরেও বলা যাবে, কিছুক্ষণ পর আজান দিবি। চল বন্ধু, দুজনে গিয়ে সালাডটা পরে আসি, এরপর বিস্তারিত বলবো খন। রে বন্ধু, তুই কি জানিস না নাকি আমি যে ইসলাম ধর্ম সম্পর্কে রিসার্চ করছি? আর আমি তো মুফতি মাওলানা। তুই কি জানিস না, যে জিনিস দেখা যায় না তাকে কোনোদিন বিশ্বাস করা যায় না। সৃষ্টিকর্তা কি কেউ দেখেছে? যেহেতু তাকে দেখা যায় না সেহেতু সে নেই, বুঝতে পারলি পাগলা? কি বলিস বন্ধু? বাতাস কেউ তো দেখা যায় না, তাই বলে কি সে নেই? এগুলো আজগুবি কথা, বুঝলি বন্ধু? চল সালাদটা পরে আসি। তোর বাবা তো অনেক বড় আলেম রে। চল সালাদটা পরে আসি, না হলে মানুষ মন্দ বলবে। এখানে যদি একটা আলেম থাকতো তাহলে তোকে খুব ভালো করে বোঝাতে পারতো। আমি তো অত শত জানি না বাবা। আজ 3টা দিন হইয়া গেলে আমার পেটে একটা দানা পানিও পড়ে নাই। তাতে কি আল্লাহর রহমতে আমি বাইচে আছি, এটাই অনেক বড় ব্যাপার। ওই তো দেখা যায় দূরে একজন আইতি আছে, দেখি তো চেষ্টা করিয়া কিছু খাইতে পারি কিনা তার কাছ দিয়া, তাহলে জানটা একটু আরাম পাইতে। না 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 না, এভাবে কি আর পথ চলা যায়? প্রতিদিনই শুধু একই ঘটনা, শুধু দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। দেরি হলে কি আর চলবে? ওই তো দেখা যায় এক পথিক, যাই ওকে নিয়ে এই সালাডটা আদায় করে আসি। ও মনু, আজ 3টা দিন হইয়া গেলে আমার পেটে একটা দানা পানিও পড়ে নাই। পেটের খিদার জ্বালাই আর সহ্য হইতে আছে না। কিছু মরে দান করো, মুই খাইয়া জানটা জুড়াই ফেলাই। একেবারে জান আর চলছে না রে বাবা। আচ্ছা শোনো বাবা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 7-8 দিন পর্যন্ত অনাহারে থেকেছিলেন, আর তুমি তো মাত্র 3 দিন। চলো স্যালাডটা পরে আসি, এরপর হোটেলে গিয়ে দুজনে পেট ভরে খাবো। বুঝতে পারলে বাবা? চলো বাবা, তাড়াতাড়ি পথটা পাড়ি দিতে হবে। ওইখানে আবার একটা নদী আছে, তাও আবার পেরোতে হবে রে বাবা। কি হলো বাবারা, এখানে বসে আছো কেন? চলো তাড়াতাড়ি চলো, সালাডটা পড়ে আসি। কিছুক্ষণ পরেই তো আজান হয়ে যাবে, তখন তো আবার পড়তে পারবে না। আমরা জানি পৃথিবীটা এক মহাবিস্ফোরণের মাধ্যমে হয়েছে, যার নাম বিগ ব্যাং। তাহলে সৃষ্টিকর্তা এলো কিভাবে? যেখানে সৃষ্টিকর্তাই নেই তার ইবাদত হয় কিভাবে? কিছু প্রশ্নের উত্তর পেলেই আমি আবার হয়ে যাব ভালো মুসলিম। এখন আমি সংশয়বাদী, আর সংশয়টা কেটে গেলেই আমার মতো ভালো মুসলিম আর হতে পারবে না এ বাংলার জমিনে। বুঝতে পারলেন দাদু? এখন নিজের কাজে যান। উত্তর দিতে পারলে বলেন, এখনই কালিমা পরে মুসলিম হয়ে যাব। আচ্ছা বাবারা, তোমরা এখানে 20টা মিনিট বসো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। আমি নামাজটা পড়ে আসি, এইদিকে আবার সালাতের সময় চলে যাচ্ছে। তোমরা বসো, আমি এখনই যাব আর আসব। আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ আমার উঠবে না যেন। বুঝতে পারলে বাবারা? দেখলি বন্ধু, তোর মোল্লাকে একটা প্রশ্ন করলাম, একেবারে লেজে গোবরে হয়ে গেছে। কত তাল বাহানা করে এখান থেকে বিদায় ঘাট পায়চারা করছে।
দেখিস বন্ধু, ওই দাদু আবার চলে আসবে। তুই উঠিস না যেন, প্রশ্নের উত্তরটা নিয়ে যাবি। বুঝতে পারলি? আমি তো বোকাশোকা মানুষ, কিছু বুঝি না, কিন্তু ওই দাদু অনেক জ্ঞানী মানুষ। তুই একটু বস বন্ধু। কিরে বন্ধু, দেখেছিস আমি বললাম না ওই বেটা বিরাট বড় ভণ্ড, সে আর আসবে না। আরে কি হলো বাবারা, কি নিয়ে কথা বলছো? এই দেরি হয়ে গেল তো একটু, এই জন্য মন খারাপ করলে নাকি? আমি তো মনে করেছিলাম দাদু আপনি ভয় পেয়েছেন, এখন তো দেখি চলে এসেছেন। তাহলে আমার জবাবটা দেন না কেন? আর এত দেরি হলো কেন আপনার শুনে? আর বলো না বাবা, যখন নদী বেরোতে যাচ্ছি তখন দেখি হলো এক অদ্ভুত কারবার। তাকে জানো? তা হলো হঠাৎ করে দেখি একটা গাছ একা 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 চিরতে শুরু করলো, চিরে আবার নৌকা হয়ে গেল, নৌকা হয়ে আবার আমার কাছে চলে আসলো। আমি আবার ওই নৌকাতে চড়লাম, চড়ে তারপর আবার নদীটা বের হয়ে তোমাদের কাছে আসলাম। এই যে এতক্ষণ ধরে চিরাচিরি, কাঠ লাগানো, সকল কিছু হতে 2 ঘন্টা সময় লেগেছে বাবা। এই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। দাদু মনে হয় এখনই পাগলা গারদ থেকে চারা পেলেন, তা না হলে এই আজগবি কথা বলেন কি করে? একা একা গাছ চিরে কাঠ হলো, কাঠ থেকে নৌকা হলো, নৌকাতে চড়ে বসলেন, আবার মাঝি ছাড়া কিনারায় এসে পড়লো। আজগবি কথা আর পান না নাকে দাদু? এই গাঁজাখুরি কথাবার্তার জন্যই তো আমি সংশয়বাদী। আমি তো আর ইসলাম ধর্ম কবুল করতে পারলাম না দাদু। আপনাদের মতো মানুষের কারণে এই ইসলাম ধর্ম আরো পচে পচা গন্ধ বের হয়ে যাচ্ছে রে বাবা। এই সামান্য একটা কথা বিশ্বাস করতে তোমার হজম শক্তি নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে বিশ্বাস করে দেখো, এই দুনিয়াটা যে সৃষ্টি করেছে তা কি একা একা হয়ে গেছে, না কারো সৃষ্টি করতে হয়েছে? সামান্য একটা নৌকা যদি মাঝি ছাড়া না চলে, যদি কোনো মানুষ তৈরি না করলে একা একা তৈরি না হয়, তাহলে এই বিশ্ব জাহান কি একা একা তৈরি হয়ে গেছে? আর ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তুমি এখন বিখ্যাত কাফের হয়ে গেছো বাবা। কিসের সংশয়বাদী? যে ইসলামকে নিয়ে সামান্য পরিমাণ সংশয় করবে, সে কি আর মুসলমান থাকে? তুমি তো এখন বিখ্যাত কাফের বাবা। তোমাকে কতলি আম করে ফরজ হয়ে গেছে। তুমি আরো মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে নাস্তিক বানিয়ে দেবে, ধর্মবিরোধী করে ফেলবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। টাটা, বাই বাই।